পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। শস্যের দানা খুবই ছোট, কিন্তু তার মধ্যে অসাধারণ জীবন শক্তি লুকিয়ে থাকে। তেমনি আন্তরিক ও জীবন্ত বিশ্বাস ছোট হলেও ঈশ্বর তার মাধ্যমে আশ্চর্য কাজ করেন। ঈশ্বর আমাদের কাছ থেকে বিশাল বিশ্বাসের প্রদর্শন চান না, তিনি চান আন্তরিক, অবিচল এবং জীবন্ত বিশ্বাস। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ আগস্ট মাসের ৮ তারিখ, সাধারণকালের ১৮তম সপ্তাহ, শনিবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে ১৭ অধ্যায় ১৪ থেকে ২০ পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। পাহাড় থেকে নেমে আসার পর যিশু ও তার সঙ্গীরা যখন সমবেত লোকদের কাছে ফিরে এলেন, তখন একজন লোক তার কাছে এসে নতজানু হয়ে বলল, প্রভু, আমার ছেলেটিকে দয়া করুন। তার মিগ্রি রোগ হয়েছে, তার অবস্থা এখন খুবই খারাপ। সে তো আগুনের জলে প্রায় পড়ে যায়। তাকে আমি আপনার শিষ্যদের কাছে নিয়ে এসেছিলাম, কিন্তু তারা তাকে সারিয়ে তুলতে পারেনি। উত্তরে যিশু বললেন, কি অবিশ্বাসী, কি ভষ্ট পর্যমেরী লোক তোমরা! আর কতদিন যে তোমাদের সঙ্গে আমাকে থাকতে হবে, আর কতদিন যে তোমাদের সহ্য করে যেতে হবে। আচ্ছা, ছেলেটিকে একবার এখানে আমার কাছে নিয়ে এসো। যিশু তখন অবদূতটাকে ধমক দিলেন, আর সঙ্গে সঙ্গে সে ছেলেটিকে ছেড়ে বেরিয়ে এলো, আর ছেলেটিও সেই মুহূর্তেই সেরে উঠল। পরে শিষ্যরা যিশুর কাছে এসে তাকে একলা পেয়ে জিজ্ঞেস করলেন, অবদূতটাকে আমরা কেন তাড়িয়ে দিতে পারিনি? তিনি উত্তর দিলেন, কারণ ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাস বড়ই অল্প। আমি তোমাদের সত্যিই বলছি, তোমাদের অন্তরে যদি শস্য বীজের মতো এতটুকু ঈশ্বর বিশ্বাসও থাকতো, তাহলে তোমরা তো এই পাহাড়টাকে বলতে পারতে, এখান থেকে ওখানে সরে যাও, আর পাহাড়টাও তখন সত্য সত্যই সরে যেত। তোমাদের পক্ষে কোনো কিছুই অসাধ্য থাকতো না। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। করুণা অলৌকিকতার সেতুবন্ধন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা এক অসহায় বাবার হৃদয় বিদারক প্রার্থনা শুনি। তার ছেলে এক অশুভ আত্মার দ্বারা অত্যাচারিত। তিনি শিষ্যদের কাছে গিয়েছিলেন, কিন্তু তারা তাকে সুস্থ করতে পারেনি। শেষ পর্যন্ত তিনি যিশুর কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আমার ছেলেটিকে দয়া করুন। যিশু সেই পিতার যন্ত্রণা অনুভব করলেন। তিনি করুণায় অপ্লুত হয়ে ছেলেটিকে সুস্থ করে তুললেন। এখানেই আমরা একটি গভীর সত্য উপলব্ধি করি। করুণা অলৌকিক কাজের সেতুবন্ধন। যেখানে সত্যিকারের করুণা আছে, সেখানে ঈশ্বরের শক্তি কাজ করতে শুরু করে। প্রথম পাঠ আমাদের মনে করিয়ে দেয় যে যিশু আমাদের মহান মহাযাজক। তিনি আমাদের দুর্বলতা জানেন, আমাদের কষ্ট বোঝেন এবং সর্বদা পিতার কাছে আমাদের জন্য মধ্যস্থতা করেন। তাই আমরা কখনো একা নয়। আমাদের কান্না, আমাদের সংগ্রাম এবং আমাদের অসহায়তা তার হৃদয় স্পর্শ করে। আজ সেই বাবার কাছ থেকে আমরা একটি বড় শিক্ষা পাই। তিনি হাল ছাড়েননি। শিষ্যরা ব্যর্থ হলেও তিনি যিশুর কাছে গিয়েছিলেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমরাও অনেক সময় আমাদের পরিবারের সদস্যদের জন্য, সন্তানদের জন্য, অসুস্থদের জন্য বা পথভ্রষ্ট মানুষদের জন্য প্রার্থনা করতে করতে
ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু আজকের মঙ্গল সমাচার আমাদের আহ্বান জানায়, হাল ছেড়ে দিও না, তাদের যিশুর কাছে নিয়ে এসো। মানুষের পক্ষে যা অসম্ভব, ঈশ্বরের পক্ষে তা সম্ভব। এরপর শিষ্যরা যিশুকে জিজ্ঞাসা করলেন, অপদূতটাকে আমরা কেন তাড়িয়ে দিতে পারিনি? যিশুর উত্তর ছিল, ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাস বড়ই অল্প। আমি তোমাদের সত্য সত্যই বলছি, তোমাদের অন্তরে যদি শস্যে বীজের মতো এতটুকু ঈশ্বর বিশ্বাসও থাকতো, তাহলে তোমরা তো এই পাহাড়টাকে বলতে পারতে, এখান থেকে ওখানে সরে যাও, আর পাহাড়টা তখন সত্য সত্যই সরে যেত। শস্যের দানা খুবই ছোট, কিন্তু তার মধ্যে অসাধারণ জীবন শক্তি লুকিয়ে থাকে। তেমনি আন্তরিক ও জীবন্ত বিশ্বাস ছোট হলেও ঈশ্বর তার মাধ্যমে আশ্চর্য কাজ করেন। ঈশ্বর আমাদের কাছ থেকে বিশাল বিশ্বাসের প্রদর্শন চান না, তিনি চান আন্তরিক, অবিচল ও জীবন্ত বিশ্বাস। বিশ্বাসী অলৌকিক ঘটনাকে সম্ভব করে তোলে এবং আমাদের জীবনে অলৌকিক কাজের পরিমাণ অনেকটাই নির্ভর করে আমাদের বিশ্বাসের গভীরতার উপর। শস্যের দানার মতো ক্ষুদ্র বিশ্বাসও অসাধারণ পরিবর্তন আনতে পারে। এর অর্থ হলো, যখন আমরা ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস প্রকাশ করি, তখন তিনি তার অলৌকিক শক্তি আমাদের জীবনের কার্যকর করেন। এক্সাম্পল হিসাবে আমরা এটিএম মেশিনের দিকে লক্ষ্য করতে পারি। এটিএম কার্ড আমরা কম বেশি সবাই ব্যবহার করি। আমরা সবাই জানি, এটিএম থেকে টাকা তুলতে গেলে প্রথমেই প্রয়োজন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ জমা থাকা। একইভাবে ঈশ্বর আমাদের জন্য এক অর্থে এটিএম, এনি টাইম মিরাকেল, যে কোনো সময় অলৌকিকতার উৎস। কিন্তু তার অলৌকিক কাজের অভিজ্ঞতা লাভ করতে হলে আমাদের হৃদয়ে ঈশ্বরের শক্তির প্রতি বিশ্বাসের সঞ্চয় থাকতে হবে। কিসেদ আমার পরম প্রিয়জনেরা, আমরা যখন একটি এটিএমের সামনে দাঁড়াই, তখন বিশ্বাস করি যে সেখানে আমাদের প্রয়োজনীয় অর্থ পাওয়া যাবে। তেমনি যখন আমরা অটল বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে আসি, তখন নিশ্চিন্ত থাকি যে তার আশীর্বাদ ও অলৌকিক কৃপা আমাদের জন্য সর্বদাই প্রস্তুত। যেমন এটিএম থেকে অর্থ তুলতে একটি কার্ড ও সঠিক পিনের প্রয়োজন হয়, তেমনি ঈশ্বরের আশীর্বাদের ভাণ্ডার উন্মুক্ত করার চাবিকাঠি হলো আমাদের বিশ্বাস ও প্রার্থনা। তবে মনে রাখতে হবে, বিশ্বাস কোনো একদিনের ঘটনা বা এককালীন লেনদেন নয়। যেমন আমরা নিয়মিত আমাদের ব্যাংক অ্যাকাউন্টের যত্ন নিই, তেমনি আমাদের বিশ্বাসকেও প্রতিদিন প্রার্থনা, ঈশ্বরের বাক্য, পবিত্র জীবনযাপন এবং তার প্রতি আস্থার মাধ্যমে লালন ও শক্তিশালী করতে হবে। তবে এই উপমায় একটি সীমাবদ্ধতাও মনে রাখা জরুরি। ঈশ্বর কোনো যন্ত্র নয় যে তিনি আমাদের ইচ্ছা মতো সব কিছু দিয়ে দেবেন। তিনি আমাদের ভালোবাসার পিতা, তাই তিনি আমাদের লোভ পূরণ করেন না, তিনি আমাদের প্রকৃত প্রয়োজন পূরণ করেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, অনেক সময় আমরা যা চাই তা না দিয়ে তিনি আমাদের জন্য যা সর্বোত্তম তাই দান করেন। তার সময়, তার পরিকল্পনা এবং তার প্রজ্ঞা সবসময় আমাদের বোঝার চেয়েও অনেক বড়। তাই যখন আমরা প্রার্থনার উত্তর পেতে দেরি হয়, তখন নিরাশ না হয়ে বিশ্বাসকে আরও গভীর করি, কারণ ঈশ্বর কখনো দেরি করেন না, তিনি সঠিক সময়ে কাজ করেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আসুন আজ আমরা সেই অসহায় পিতার মতো যিশুর কাছে এগিয়ে যাই। আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের অসুস্থ, আমাদের ভাঙা সম্পর্ক, আমাদের ব্যর্থতা, সব কিছু তার হাতে সমর্পণ করি। কারণ করুণা হৃদয়ের দরজা খুলে দেয়, আর বিশ্বাস ঈশ্বরের অলৌকিক শক্তিকে আমাদের জীবনে কার্যকর হতে সাহায্য করে। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে
আশীর্বাদ করুন।